বিসমিল্লাহির রহমানির রহিম। আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস, সহকারী শিক্ষক, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ। আমরা আজকে শুরু করতে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া। আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। আমরা শুরু করতে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া, পদার্থের পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া প্রথমে আমরা পড়বো যে পদার্থের পরিবর্তন। পদার্থের কত ধরনের পরিবর্তন হতে পারে? পদার্থের পরিবর্তন হতে পারে দুই ধরনের, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র পদার্থের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন, রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন ঘটতে পারবে না। যদি আমরা এখানে দেখাই, যেমন H2O, পানি। পানির গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা পানিকে বরফ আকারে যদি বরফ, তাহলে পানির সংকেত H2O, যদি আমরা এখানে S দিই তাহলে এটা হবে কি? সলিড, তাহলে এটা বরফ বোঝাবে। তা থেকে যদি আমরা তাকে আরো তাপ দিই, তাপ দেওয়ার পরে তা থেকে H2O, এখন এটা হবে কি? এটা হবে লিকুইড ফরম্যাটে চলে যাবে, লিকুইড। তারপরে আমরা এই পানিকে আবারও তাপ দিলাম, পানিকে তাপ দিলে H2O শেষে যাবে কি? গ্যাসীয় ফরম্যাটে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে পদার্থের এখানে শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে, কিন্তু রাসায়নিক সংযুক্তির কোন রকম পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে পরিবর্তনে পদার্থের শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা বলতে পারি কি? ভৌত পরিবর্তন। অর্থাৎ এই ক্ষেত্রে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন ঘটবে, কিন্তু রাসায়নিক সংযুক্তির কোন রকম পরিবর্তন ঘটবে না। দ্বিতীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখব রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যে পরিবর্তনের ফলে ভিন্নধর্মী নতুন পদার্থ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করেছে। মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করেছে। তাহলে এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, মিথেন একটি গ্যাসীয় পদার্থ, যা দাহ্য পদার্থ, খুব সহজে জ্বলে। আর তার সাথে বিক্রিয়া করছে অক্সিজেন, মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটি কি? আগুন নিভাতে সহযোগিতা করে। আমরা প্রায় সময় পানি দিয়েও কি? আগুন নিভাই, এটা আগুন নিভাতে সহযোগিতা করে। তাহলে দেখো সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ। কিভাবে দেখা গেল? যে এখানে যদি আমরা মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, অর্থাৎ মিথেনের মধ্যে যদি আগুন দিই, আমরা চুলায় যখন কি করি? রান্না বান্না করার সময়, তাহলে মিথেন, আমাদের কি গ্যাস ব্যবহার করি? মিথেন গ্যাস আমরা ব্যবহার করি। তখন আমরা যখন মিথেন গ্যাস চালু করে আমরা যখন আগুন দিই, তখন সে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে সে কার্বন ডাই অক্সাইড এবং কি? পানি উৎপন্ন করে। তাহলে দেখো সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে মিথেন কি ছিল? দাহ্য পদার্থ। এটা কি? অদাহ্য পদার্থ। এটা আগুন নিভাতে সহযোগিতা। মিথেনে আগুন জ্বলে এবং কার্বন ডাই অক্সাইড কি করে? আগুন নিভাতে সহযোগিতা করে। আর স্বাভাবিক আগুন হইলে আমরা এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি। দেখো এ থেকে এদের ধর্ম এবং এদের ধর্ম সম্পূর্ণ ভিন্নধর্মী। যেহেতু ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করেছে, সুতরাং আমরা বলতে পারি এটা কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয়। আচ্ছা, এখন আমি স্টুডেন্টের কাছ থেকে কিছু পড়া নিতে চাইতেছি। এখন আমি জিজ্ঞাসা করবো ওয়াসিকে। ওয়াসি, প্লিজ স্ট্যান্ড আপ।